আপনারা কি জানেন আমরা হাদিসকে কি রকম অস্বীকার করে থাকি? চলেন আমি আপনাদের সম্মুখে বয়ান করব। কিছুদিন আগে শেখ আল্লামা হাফিজাহুল্লাহ উনি একজন বিখ্যাত আলিম, শাম দেশের। বর্তমানে তুরস্ক দেশের মধ্যে উনি বসবাস করেন। উনার একটি দর্শের মধ্যে সবক দর্শ পড়ানোর সময় ওনার ছাত্রদের সম্মুখে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। একটি ঘটনা উল্লেখ করে বলেছেন, শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহির কিতাব সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীরি ইলা তাসলিমি কাআন্নাকা তারাহা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুরু থেকে তাকবীরে তাহরিমা থেকে লাস্ট পর্যন্ত যেমন কি তুমি দেখেছো, ওই কিতাবের একটি সমালোচনা করেছেন। বলেছেন উনি একটি জনুনি পাগলামি করেছে এই কিতাব লিখে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সহিহ হাদিসের মাধ্যমে যে উনি ওই কিতাবের মধ্যে বয়ান করার উল্লেখ করার যে চেষ্টা করেছে শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, এর বিপরীত সাহাবাদের আমল, তাবিঈনদের আমল, অনেক আমল আছে সাহাবাদের, তাবিঈনদের, এবং একজন সাহাবা নয় অনেকজন সাহাবা হাদিসের মধ্যে, মারফু হাদিসের মধ্যে উনি যেটা বয়ান করেছে এর বিপরীত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। উনি ওটাকে সুন্নাত না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমলকে সুন্নতই বলে ঘোষণা দিয়েছে। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের মধ্যে সাহাবাদের নামাজ উল্লেখ করেননি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিসের মাধ্যমে প্রচলিত সহিহ হাদিসের মানদণ্ড নিয়ে কোনো একটি আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি আমলকে সহিহ হিসাবে ঘোষণা দিয়েছেন। বরং সাহাবাদের নামাজের মধ্যে অনেক বিষয়াদির মধ্যে মতভেদ ছিল। সাহাবাদের মধ্যে আমল সহিহ হাদিসকে যিনি মানদণ্ড বানিয়েছেন এবং একটি আমলকে সুন্নাত হিসাবে ঘোষণা দিয়েছেন, সাহাবাদের আমল এর বিপরীত ছিল। সাহাবাদের মতভেদ এবং সাহাবাদের আমলকে উল্লেখ না করেই কোনো হাদিসের ভিত্তিতে কোনো একটি আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের কোনো একটি আমলকে সহিহ হিসাবে মানদণ্ড বানিয়ে এটাকে সুন্নাত হিসাবে ঘোষণা দিয়েছেন। উদাহরণ হিসাবে রফে ইয়াদাইন এবং বুকের উপরে হাত বাঁধা। আমি প্রচলিত সহিহ এবং যায়িফের মানদণ্ড এটার বিস্তারিত আলোচনা আমি এখনই আপনার সম্মুখে করব। সালফে সালিহিনদের যুগে সহিহ এবং যায়িফের মানদণ্ড কি ছিল? সালফে সালিহিন অর্থাৎ সাহাবাদের, তাবিঈনদের, ইমাম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক, ওনাদের যুগে সহিহ এবং যায়িফের মানদণ্ড ছিল শুধুমাত্র সাহাবাদের আমল। আপনি বোঝার চেষ্টা করবেন, সহিহ কোন জায়গার মধ্যে মারফু হাদিস, হয়তো কোনো একটি মারফু হাদিস আছে, মারফু হাদিস একটি অথবা দুইটি হাদিস আছে, মারফু হাদিস থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আমলে মুতাওয়ারিসকে মানদণ্ড বানিয়ে দেওয়া হতো, ওই আমলকে গ্রহণ করা হতো। মারফু হাদিস এই সাহাবাদের আমলের বিপরীত ছিল। মারফু হাদিসের উপর আমল না নিয়ে সাহাবাদের যে আমলে মুতাওয়ারিস ছিল, মদিনাবাসী সাহাবাদের যে আমল ছিল, ওই আমলকে অগ্রাহ্য দেওয়া হতো, ওই আমলের গ্রহণযোগ্যতা দেওয়া হতো সালফে সালিহিনের যুগে। কারণ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদি বেশি ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী ছিলেন। এইরকম হতে পারে না সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করিবেন আর ওনারা ওই হাদিসের উপর আমল করিবেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আজমাইনের কথা উল্লেখ করেছেন কালামে পাকের মধ্যে। উনাদের কামিয়াবির কথা, সাহাবায়ে কেরামের কামিয়াবির কথা, সাহাবায়ে কেরামের হিদায়াত ইয়াফতা হওয়ার কথা, সাহাবায়ে কেরামের অনুসরণের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জান্নাতি হওয়ার ডিক্লেয়ার দিয়েছেন। ওই সাহাবাদের আমল, ওই সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আপনার আর আমার থেকে বেশি জানতেন, বেশি ওনারা অবগত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। এখন কথা হলো, একটি বিষয় বুঝবার বস্তু আছে। এখন কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সাহাবারা একরকম বর্ণনা করিবেন আর আমল অন্যরকম করিবেন, হতে পারে না। উদাহরণ হিসাবে রফে ইয়াদাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রফে ইয়াদাইন রুকুর প্রথমে এবং রুকু থেকে ওঠার পরে রফে ইয়াদাইন করিতেন। ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে সাবিত আছে।
এবং এক মর্তবা একতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রফুই ইয়াদাইনের বিষয় নিয়ে ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবিঈন উনাকে বলা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সুন্নতের মাধ্যমে এইটা সাবিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুই ইয়াদাইন করিতেন। তখন ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি গুসা হয়ে গেলেন এবং রাগান্বিত করিলেন কি ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের এই কথা শুনেছেন শুধু রফুই ইয়াদাইন করা সুন্নত, এইটা শুনে তুমি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কি দেখেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকেন নাই? শুধুমাত্র ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিমে রাসূল ছিলেন, সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন। ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা কিছুদিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শিক্ষা নিয়ে চলে যান। পরের যুগের অবস্থা কি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল ওনারা জানতেন না। তো আমার বিষয়বস্তু হলো, বুঝবার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বিষয়াদি এইটি সুন্নত না ওইটি সুন্নত, এইটা সাহাবাদের আমলের মাধ্যমে আমরা ডিসাইড করতে হবে। সাহাবাদের আমলের মাধ্যমে আমরা এইটার ফয়সালা নিতে হবে কোনটি সুন্নত বা কোনটি সুন্নত নয়। একটি আমলকে শুধুমাত্র সুন্নত ঘোষণা দেওয়া মারাত্মক ভুল। এটির মূল কারণ হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 200 বছর পরে এসে হাদিস কবুল করা এবং হাদিসকে প্রত্যাখ্যান করার একটি মানদণ্ড রুলস উসুল বানিয়েছে, যেই উসুলটি আজকের যুগে প্রচলিত। উসুলটি কি? উনি হাদিস কবুল করার এবং হাদিসকে প্রত্যাখ্যান করার উসুল হাদিসে মারফুকে বানিয়েছেন এবং সনদের উপরে গুরুত্ব দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আমলে মুতাওয়ারিসের দিকে অর্থাৎ সাহাবাদের প্রচলিত আমলের দিকে উনি লক্ষ্য করেন নাই। উনি সাহাবাদের প্রচলিত আমলকে লক্ষ্য করেন নাই। অনেক জায়গার মধ্যে সাহাবাদের প্রচলিত আমলকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র হাদিসে মারফুর উপরে ভিত্তি করে একটি আমলকে সুন্নত হিসাবে ঘোষণা দিয়েছেন। আর উনার অবলম্বন করে, উনার পথ অবলম্বন করে, উনার অনুসরণ করে আজকালকের সালাফি আহলে হাদিস দাবিদাররা লামাযহাবিরা কোন একটি হাদিসকে বৃদ্ধি করে, সাহাবাদের আমলকে অস্বীকার করে, কোন একটি নামাজের আমলকে সুন্নত হিসাবে ঘোষণা দেয় আর অন্য আমলকে অস্বীকার করে, সাহাবাদের আমলকে অস্বীকার করে। এইটি মারাত্মক ভুল। উদাহরণ হিসাবে নাবির নিচে হাত বাঁধা এবং নাবির উপরে হাত বাঁধা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আবু দাউদের মধ্যে আছে নাবির নিচে হাত বেঁধেছেন, কিন্তু ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি ইমাম শাফির ছাত্র ছিলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির উসুল হিসাবে, রুলস হিসাবে, মানদণ্ড হিসাবে ওই হাদিসকে জয়ীফ বলেছেন। কারণ ওই হাদিসকে জয়ীফ বলার কারণ হলো উনাদের উসুল 200 বছর পরে হিজরির পরে যে উসুল মানদণ্ড বানিয়ে দিয়েছেন ওই মানদণ্ড হিসাবে জয়ীফ বলা হয়েছে। কিন্তু সাহাবাদের আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য অনেক সাহাবাদের আমল ছিল নাবির নিচে হাত বাঁধার হাদিস, নাবির নিচে হাত বাঁধার হাদিসের উপরে আমল ছিল। এখন প্রশ্ন হলো একটি উসুল হিসাবে একটি আমলকে সুন্নত বলা হচ্ছে, যেমন কি তাবিঈনদের যুগে নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উসুলে হাদিস হিসাবে, রুলস হিসাবে একটি হাদিসের উপর আমল করা সুন্নত এবং সাহাবাদের আমলে মুতাওয়ারিস অর্থাৎ প্রচলিত আমল যেটা আছে সাহাবারা, কারণ বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাস্টের যুগের খতবা দেখেছেন, হাদিস নামাজ দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উঠা বসা ওনাদের বেশি ছিল। তো ওনাদের আমল অগ্রাহ্য দেওয়া হতো, ওনাদের আমলের উপর ভিত্তি করা হতো, মারফু হাদিস থেকে বেশি ওনাদের আমলের উপর ভিত্তি করা হতো, কারণ ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বেশি অবগত ছিলেন। এখন হলো মারফু হাদিসকে ভিত্তি করে কোন একটি আমলকে, নামাজের আমলকে সুন্নত বলা এবং অন্য সাহাবাদের আমলকে অস্বীকার করা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে অস্বীকার করা, এটি মারাত্মক ভুল। এখন দেখেন নাবির নিচে হাত বাঁধা এইটি সুন্নত
আমি বলি এটাও ভুল, এবং নাভির উপরে হাত বাজা, বুকুর মধ্যে হাত বাজা এটি সুন্নত বলে এটাও মারাত্মক ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাবিত নাভির নিচে হাত বাঁধা এবং সাহাবাদের প্রচলিত আমল, আলী রাদিয়াল্লাহু তাআলা নাভির উপরে হাত বাঁধিতেন, এবং শুধুমাত্র ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির উসুলে হাদিস হিসাবে, উনার রুলস হিসাবে, উনার মানদণ্ড হিসাবে 200 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 200 বছর পরে উনার মানদণ্ড হিসাবে এই হাদিসকে যায়িফ বলা এবং এই হাদিসের উপরে আমল না করা এবং ওই হাদিসকে সুন্নত, নাভির নিচে হাত বাঁধার সুন্নতকে অস্বীকার করা একটি মারাত্মক ভুল। দেখেন প্রথম যুগের উসুলে হাদিসের মধ্যে উসুলে হাদিস রুল মানদণ্ড ছিল মারফু হাদিস, একটি মারফু হাদিস আছে, এর বিপরীত মাওকুফ হাদিস আছে। কিন্তু মারফু হাদিসকে দেখা যাবে সাহাবাদের আমল এর উপরে ছিল ইয়া ছিল না। যখন দেখা যাবে না এই মারফু হাদিসের উপরে সাহাবাদের আমল ছিল না, মাওকুফ হাদিস, মুরসাল হাদিসের মধ্যে সাহাবাদের আমল ছিল, তখন সাহাবাদের আমলকে নেওয়া হবে এবং মারফু হাদিসের আমলকে নেওয়া হবে না। এবং এই উত্তর দেওয়া হবে মারফু হাদিস ছিল, আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগের। পরের যুগের আমল এইরকম ছিল না, কারণ সাহাবারা পরের যুগ দেখেছেন, ওনারা এই হাদিসের উপরে আমল করেন নাই। বোঝা যাচ্ছে যে পরের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ভিন্ন ছিল, এর জন্য সাহাবারা এই আমল ছেড়ে দিয়েছেন। আর সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের বিষয় নিয়ে আমাদের আপনার থেকে বেশি অবগত ছিলেন। আজকের বিষয়াদির থেকে আপনাদের সম্মুখে এই বস্তু ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমাদের লামাযহাবী ভাইয়েরা, আমাদের সালাফি আহলে হাদিস দাবিদার ভাইয়েরা, ওনারা শুধুমাত্র নিজেদের নামাজকে সঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বলে যেটা দাবি করে, এটা মারাত্মক ভুল। সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক নামাজ ওনারা দেখেছেন, ওনাদের আমল হিসাবে আজকে হানাফি মাসলাকের মধ্যে নামাজ আমরা পড়তেছি। আজকে হানাফি মাসলাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবাদের আমল হিসাবে আমরা নামাজ পড়তেছি, চলতেছে। এই আমি মনে করি এইটাও সঠিক, কিন্তু আমি উনাদের নামাজকে অস্বীকার করি না, আমি অন্যান্য মাযহাবের নামাজকে অস্বীকার করি না, কিন্তু সালফে সালেহিনের নামাজকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের লামাযহাবী সালাফি আহলে হাদিস দাবিদার ভাইয়েরা আমাদের নামাজকে অস্বীকার করে, আমাদেরকে গালিগুলোজ দিয়ে থাকে, তোমরা সুন্নত বিরোধী বলে, অর্থাৎ আমাদেরকে গালিগুলোজ দেওয়া, আমাদের নামাজের ভিত্তি সাহাবাদের নামাজের ভিত্তির উপরে আমাদেরকে গালিগুলোজ দেওয়া, অর্থাৎ সাহাবাদেরকে গালিগুলোজ দেওয়া। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।